নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই এবং সঙ্গে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের জীবন সুস্থ সুন্দর আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। আজ 9 সেপ্টেম্বর 24শে ভাদ্র সোমবার, ষষ্ঠী তিথি। আজ মন্থন ষষ্ঠী বা চাপটা ষষ্ঠী বা শ্রী শ্রী সূর্য ষষ্ঠী। এই ষষ্ঠী তিথি রাত 9টা 54 পর্যন্ত থাকবে। তারপরে সপ্তমী তিথি। চন্দ্র আজ তুলায় বিশাখা নক্ষত্রে, সন্ধ্যা 6টা 4 গতে অনুরাধা নক্ষত্রে যাবে। তার আগে 11টা 29-এ বৃশ্চিক রাশিতে চন্দ্র গমন করবে। বৃশ্চিক রাশি চন্দ্রের নিচস্থ ঘর। কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে সেটা জানিয়ে দিই। বৃষ রাশিতে বৃহস্পতি, মঙ্গল মিথুনে, সিংহে রবি বুধ, কন্যায় শুক্র কেতু, শনি বক্রী হয়ে বসে আছে কুম্ভে, চন্দ্র তুলায়, পরে বৃশ্চিকে যাবে হচ্ছে 11টা 29 গতে, আর রাহু হচ্ছে গিয়ে মীন রাশিতে। এবারে শুরু করার আগে রাহুকালটা একটু জানিয়ে দিই যে রাহুকাল কখন লাগবে। কারণ হচ্ছে যে এই সময়তে তো কোনো শুভ কার্য করা উচিত নয় জ্যোতিষ মতে। এই সময় যদি শুভ কাজ করা হয় তা বিফলে যায় বা আপনার ক্ষেত্রে পরবর্তীকালে সমস্যা দেখা দিতে পারে, নানা রকম বাধার সম্মুখীন হতে পারেন। তাই শুভ নয়। আমরা তো জ্যোতিষ মতে অনুসরণ করে চলি, কোন সময় ভালো কোন সময় খারাপ, এরকম জন্য নানা রকম যোগ আছে। গুলিক যোগ আছে, অমৃত যোগ আছে, মাহেন্দ্র যোগ আছে, বারবেলা আছে, কালবেলা আছে, নানা রকম আমাদের ব্যাপার আছে। সেগুলোকে দেখে চললে আমাদের জীবনে যতটা খারাপ হওয়ার কথা ততটা হবে না। কারণ আমাদের সব কিছু আমরা দেখে শুনে যদি না করি তাহলে কিন্তু আমাদের পদে পদে বিপদ। তাই চলুন রাহুকাল কখন লাগছে জেনে নিই। সকাল 7টা 30 থেকে 9টা পর্যন্ত রাহুকাল চলবে, তো কলকাতাকে বেস করে। এরপরে চলে যাচ্ছি বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের শুরু হবে রাহুকাল 7টা 18 থেকে 8টা 51 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। খুলনায় 6টা 52 মিনিট 33 সেকেন্ড থেকে 8টা 25 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত এখানে সময় রাহুকাল চলবে। এই সময়তে কোনো শুভ কাজ করবেন না, কোনো ধরনেরই, কোনো কেনাকাটা, কোনো গিফট নেওয়া দেওয়া কেনা, কোনো কিছু না। কোন ঠাকুরের জন্য জিনিস সেটাও কিনবেন না। ঠাকুরের কাজ করতে পারেন, জপ তপ করতে পারেন, এই সময়তে জপ তপ করতে পারেন, ঠাকুরের কাজ করতে পারেন, এতে কোনো রকম অসুবিধা নেই। কিন্তু কোনো জিনিস কিনে আনা সেই সময়তে সেটা ঠিক না। এবারে তাহলে মূল জায়গায় চলে যাই, তুলা রাশি থেকে মীন রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু তাদের মনের খুশি সকালবেলায় থাকবে, কিন্তু যত বেলা বাড়বে তাদের মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হবে। তারা অনেকটা নিজেদেরকে পরিকল্পনা করে ঘুম থেকে উঠবে বা সেই কাজ করবে, কিন্তু পরবর্তীকালে আপনার এরকম ধরনের খুব একটা সাফল্য পাবেন না। তবে একবারেই ভেঙে পড়ার মতন কোনো কিছু হবে না। প্রথমে চলে আসি স্বাস্থ্যের ব্যাপারে। স্বাস্থ্যর দিক থেকে খুব একটা মজবুত নয়, এবং অর্থের দিক কিন্তু কোনো না কোনোভাবে আপনার অর্থ আসবে। বেলার দিকের থেকে অর্থ ব্যাপারে নিয়ে একটু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আপনার কর্মের ব্যাপারে এবং ব্যবসার ব্যবসার প্রতি আপনার মঙ্গল ভাগ্যভাবে বসে আছে। ভাগ্যভাবে মঙ্গল খুব একটা ভালো দেয়ই না। সেক্ষেত্রে চেষ্টা করতে পারেন, কিন্তু এমন চেষ্টা করুন যাতে করে কোনো রকম পয়সা ফাঁসিয়ে না কিছু করা, তাহলে মন ভাঙবে না। আপনার শরীর কর্ম দ্বারা এবং বুদ্ধির দ্বারা যা হবে সেটা আপনি করুন। অনেক জায়গায় আছে, হয় খুঁজতে হবে, আর না হলে আপনাকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বেছে নিতে হবে। কারণ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে অনেক
মানুষ রোজগার করছেন, যারা রোজগার করতেই জানতেন না তারা এখানে নানাভাবে নানা উপায়ে করছেন। আপনিও কিন্তু শুরু করতে পারেন, খারাপ হবে না। এবারে কর্মের জায়গা হচ্ছে গিয়ে আপনার চন্দ্র, অর্থাৎ কর্কট রাশি। সেই চন্দ্র আজকে নিজের রাশি থেকে পরের রাশিতে চলে যাবে। পরের রাশিতে বেলার দিক থেকে কিন্তু একটু আপনার বাধা সমস্যা এই ব্যাপারগুলো আসবে। যদিও দ্বিতীয় থাকবে, তবু আয়ের থেকে ব্যয় বেশি বাড়িয়ে দেবে চন্দ্র। কর্মের জায়গায় সেইভাবে আপনাদের উন্নতির যোগ নেই, কারণ হচ্ছে ষষ্ঠের জায়গা যে প্রতিষ্ঠার জায়গা, সেখানে বসে আছে হচ্ছে রাহু। সেই রাহু কোনোভাবে প্রতিষ্ঠার জায়গাতে প্রতিষ্ঠা দিতে পারে না, সে অক্ষম। সেই কারণের জন্যে কর্মের জায়গাতে কিন্তু আপনাদের খুব একটা সাফল্যের ব্যাপার নেই। সন্তানের ব্যাপারে সমস্যা থাকবে, নানা রকম সমস্যা তার আছে। সেই সমস্যাগুলোর সবগুলো সমাধান করার মতন এই মুহূর্তে না হলেও আপনাকে কিন্তু মনের কথা দিয়ে তাকে বা আন্তরিকতার সহিত ম্যানেজ করতে হবে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে আপনি কিন্তু কোনো রকমের উদ্বেগ করবেন না। রইল হচ্ছে প্রেম সংক্রান্ত ব্যাপারে খুব খারাপ, নানা ভালো না আর কি। প্রেম আসবে কিন্তু সেটা ভালো না। বৈবাহিক জীবন সেরকম ধরনের উল্লেখযোগ্য কিছু নেই। বৃশ্চিক রাশিতে রাশির জাতক জাতিকাদের আজকের দিন বেলার পর থেকে কিছুটা শুভ যাবে, কিন্তু স্বাস্থ্য উন্নতি ঠিকভাবে থাকবে না। স্বাস্থ্যের ব্যাপারে গণ্ডগোল থাকবে, শারীরিক সমস্যা হবে। এবং চন্দ্র যেহেতু রাশিতে আসছে, সেহেতু মানসিক দিক থেকে আপনার একটা চাপ থাকবে। সেই চাপটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে, কিন্তু আপনার গৃহ সমস্যা কিন্তু থাকবে। প্রেম নিয়ে সমস্যা থাকবে, সন্তানকে নিয়ে সমস্যা থাকবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ যাবে, আপনার কোনো না কোনোভাবে আপনি কিন্তু সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রেও কিন্তু সাপোর্ট পাবেন। ঠিক আছে, এবারে চলে আসি হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু সমস্যা চলছে, চেষ্টা করছে সমস্যা থেকে বেরিয়ে আসতে, কিন্তু শারীরিক দিক মানসিক দিক তাদের কিন্তু খুব একটা এই সময় তারা জোর পাচ্ছে না। মাঝে মাঝে পেড়ে পুড়ে বেরোবার চেষ্টা করছেন, কিন্তু মহাদশ অন্তর্দশী যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছু করা যাবে না। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ নয়। কর্মক্ষেত্রে আপনার সেরকম ধরনের উল্লেখযোগ্য কোনো কিছু নেই, এবং যদি কর্ম হয়ও সেটা হচ্ছে অস্থায়ী। তবে না কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো, এরকম ব্যাপারটা যদি হয় সেটাকে অ্যাকসেপ্ট করাই ভালো। তবে সব কিছু কিন্তু দেখে শুনে বুঝে, আপনারা যেই জায়গায় কর্ম করবেন সেই কর্মের জায়গাটা কিন্তু বুঝে নেবেন, নচেত কিন্তু সমস্যা হবে। সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনার খারাপ নেই, কিন্তু খুব ভালো কিছু সেরকমও নেই। প্রেমের ক্ষেত্রে অসুবিধারজনক ব্যাপার থাকবে, বাধা বিপত্তি থাকবে, সমস্যা থাকবে। আর সাংসারিক জীবনে কিন্তু আপনার ঝামেলা থাকবে। চলে আসে এবারে মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন তাদের অনেক কিছু চিন্তাভাবনা আছে মনের মধ্যে, সেটা পূরণ করার জন্যে আপনারা সকাল থেকে ঝাঁপাবেন, কিন্তু কিছু না কিছু ব্যাপারে আপনাদের অসাফল্য ধরা দেবে। বরং আপনার ওয়াইফের কোনো কিছু হতে পারে কর্মের ব্যাপার নিয়ে বা এরকম সংক্রান্ত ব্যাপার, আর্থিক দিক থেকে কোনো কিছু করার জন্যে, কিন্তু আপনার ক্ষেত্রে কিছু বাধা আছে।
আর ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। কারণ হচ্ছে গিয়ে ব্যবসার ব্যাপারে প্রথমে আপনার খুব বেশ উদ্যোগ দেখা যাবে, তারপরে কিন্তু ফিউজ হয়ে যাওয়ার ব্যাপার আছে, কারণ সময়টা ঠিক নেই। কর্মক্ষেত্রের জায়গাতে আপনার কিন্তু খুব ভালো কিছু নেই, কর্মের জায়গাটাতে ভালো কিছু সেরকম নেই। হতে পারে কারোর কারোর ক্ষেত্রে সামান্য শুভ হবে, সবার জন্মছক তো এক নয়, তাই ডিগ্রিগত ব্যাপার আছে, নক্ষত্রের ব্যাপার আছে, মহাদশা অন্তর্দশার ব্যাপার আছে, তাই হেরফের কিছুটা হবে ব্যবসার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে খুব একটা ভালো নেই। সন্তানের ক্ষেত্রে কিছু ভালো থাকবে, খবর থাকবে, সন্তানকে নিয়ে আপনার দুশ্চিন্তা কাটবে। কিন্তু প্রেম সংক্রান্ত ব্যাপারে আপনার মোটেই ভালো না, এবং আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে। কুম্ভ রাশিতে শনি বসে আছে বক্রী হয়ে, এখানে নানা রকম ধরনের তাকে ঝামেলা পোহাতে হচ্ছে, নানা ধরনের শঙ্কা, নানা ধরনের আপনার যে কর্ম, সেই কর্মে অনেকটাই বাধা পড়বে, এগিয়ে যাওয়ার পক্ষে অনেক কিছু আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ আপনি কর্মমুখর। শনিদেব এখানে স্বয়ং বসে আছেন, আর এই ঘরটা শনিদেবের পক্ষে খুবই ভালো ঘর মকরের তুলনায়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে ক্যাপাবিলিটি, অর্থাৎ আপনার যে ধরনের ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা সম্পূর্ণ আপনি মেলে ধরতে পারবেন না, কিছু বাধা থাকবে। ব্যবসার ক্ষেত্রে যেমন বাধা, ব্যবসার ক্ষেত্রে আপনার যেমন সপ্তমে রবি বসে আছে, বুধ বসে আছে, আপনার কিন্তু বাধা। এই ব্যাপারটা হচ্ছে গিয়ে, কারণ হচ্ছে গিয়ে অষ্টমপতি বুধ সে বসে আছে সপ্তমে, রবি সপ্তমপতি সপ্তমে বসে আছে, রবির সঙ্গে শরীর সম্পর্ক ভালো না। এই কারণের জন্য ব্যবসায় ঠিকভাবে আমদানি হবে না। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু খুব একটা সুবিধের নেই, ঠিক আছে। সামান্য শুভ আছে, সামান্য ধরনের শুভ আছে, অর্থাৎ যেরকম ধরনের আপনি চাইছেন সেরকম ধরনের কর্ম নাও পেতে পারেন, না পাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে ব্যবসা এবং কর্ম বললাম। এবারে হচ্ছে গিয়ে আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা থাকবে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে, একটু অন্যমনস্ক হবে, অন্য ধরনের ব্যাপার। রাগ যদি থাকে, সে রাগকে আপনার কম করলে ভালো হয়, এরকম ধরনের ব্যবস্থা তাকে বোঝাতে হবে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন মোটেই শুভ নয়, একদমই শুভ নয়। খুবই যাদের চলছে তারা বুঝছে, তাদের সংসারে কী অবস্থা চলছে সেটা তারা বুঝছে। আমি এখান থেকে বুঝে নিচ্ছি এবং সেটাই বলছি যে সাপে নেউলের মতন অবস্থা হয়ে গেছে, কেউ কাউকে সহ্য করতে পারবেন না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন এরমভাবে তো কিছুদিন থাকতে হবে। এরপরে চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব একটা ভালো খবর নেই। এই কারণে নেই, কারণ হচ্ছে গিয়ে তারা যদি নতুন কোনো কিছু করতে যান, ব্যবসা, সেটা অবশ্যই করে ক্ষতি করবে, কিন্তু লাভজনক হতে পারে যদি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ বিনিয়োগ না করেন, তাতে কিছু যায় আসে না, মন খারাপের ব্যাপার নেই, আপনার বহু সুযোগ সুবিধা আছে, ঠিক আছে। আপনাকে ধৈর্য সহকারে কিন্তু কাজটা করতে হবে। কর্মের দিক এবং ব্যবসার দিক দুটোই বললাম। নতুনভাবে কারোর কাছে গিয়ে আপনি কোনো কিছু এখন বর্তমান সময়ে করতে পারবেন না, কারণ হচ্ছে গিয়ে রাহু যদি রাশিতে বসে থাকে, তারপরে 7.5 চলছে, আপনার যে কোনটা ঠিক কোনটা ভুল, কি করবেন এটা ভেবে পাচ্ছেন না, এরকম ধরনের ব্যাপার কিন্তু ম্যাক্সিমাম মানুষের মধ্যে আসবে। তাদের মধ্যে যারা পার্মানেন্ট নন কোনো কিছুতে, অর্থাৎ 1 নম্বর বলতে পারি যাদের বিয়ে হয়ে গেছে মহিলাদের, তাদের মাথার ওপরে ছাদ আছে, স্বামীর ভালো চাকরি আছে বা অর্থ আছে, তাদের অনেকটা কম হবে, ঠিক আছে। কারণ পরিস্থিতি তো মানুষকে করাই,
চিন্তা করায়। আর যাদের পার্মানেন্ট সার্ভিস আছে, চলে যাওয়ার কোনো ভয় নেই, এরা বাদ দিয়ে বাদবাকি সকলের ব্যবসার ক্ষেত্রে প্রাইভেটে যারা সামান্য ধরনের মানে যেসব প্রাইভেট কোম্পানির খুব ভরসা নাই বা বেতন দিতে দ্বিধা করে, আজকে দেবো না কালকে ঘোরায়, এরকম যাদের আছে সেখানে কিন্তু তাদের কষ্টের বা সমস্যার সম্মুখীন হতে হবে। কম বেশি হবে যদি ভাগ্য আপনার সহায় থাকে অথবা মহাদশান্তরদশা যদি ঠিক থাকে। এছাড়া কিন্তু গণ্ডগোল, স্বাস্থ্যের ব্যাপার নিয়ে গণ্ডগোল আছে। প্রেমের ব্যাপারে কিন্তু প্রেম হবে, প্রেমগুলো কিন্তু অন্য ধরনের প্রেম, আর বলবো না। প্রেমের ব্যাপার কিন্তু একটু অন্য ধরনের প্রেম, যাকে পরকীয়াও বলা যায় বা আদার্স ইত্যাদি ইত্যাদি। এবারে সন্তানের ব্যাপারে কিন্তু আপনার ভালো, কিন্তু প্রেমের ব্যাপারে আমি বলে দিলাম, দাম্পত্য জীবন মোটেই সুখের নয়। দাম্পত্য জীবন ভালো করতে পারেন আপনার নিজের ক্যাপাবিলিটি আছে সেটা দেখে, তাহলে বাইরের কোনো জায়গাতে আপনাকে কোনো কিছু চলবে না। সবারই তো হবে না, যাদের বয়স হয়ে গেছে, যারা বাচ্চা ছেলে, যাদের ভালো মহাদশান্তরদশা চলছে, যারা অন্যরকম ভাবে জড়িয়ে আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আলাদা। আপনাদের আর বাদবাকি সকলে যারা সাধারণ মানুষ, যাদের মানে মহাদশান্তরদশা ভালো না, জন্মছক ভালো না, তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ ব্যাপারটা প্রভাবিত হবে তাদের জীবনে। তাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হবে, বুদ্ধি খাটাতে হবে, ধৈর্য ধরতে হবে, মুখে অশ্রাব্য কথা বলা চলবে না, রাগ করা চলবে না, আবেগের বশে কোনো কাজ করা চলবে না। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু ওই যে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।